দ্বিতীয় ল। প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে কি, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। ঠিক আছে, কি বলছে এখানে, প্রত্যেক ক্রিয়ার সমান সমান ও বিপরীত প্রতিক্রিয়া। ঠিক আছে, প্রতিক্রিয়া আছে, প্রতিক্রিয়া আছে। ঠিক আছে, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। ঠিক আছে, যেমন কি দেখো, আমি এটাকে একটা ঘুষি মারতেছি। ঠিক আছে, এই যে দেখো, আমাকে তো হোয়াইট বোর্ডটা কি ওখান থেকে প্রেস করছে না, আমি তো ওকে একটু মানে প্রেশার দিচ্ছি, তো ও তো আমাকে প্রেশার দিচ্ছে। ঠিক আছে, প্রেশার দেওয়ার ফলে আমি তো ওইদিকে যেতে পারছি, আমি তো ওইদিকে যেতে পারছি না। সো এটা বোঝানো হয়েছে যে ধরো এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে। ঠিক আছে, এখানে একটা বস্তু, এখানে একটা বস্তু, এই যে কোন প্রেশার দিবে এও কিন্তু ইকুয়াল অর তোমার বিপরীত। ঠিক আছে, বিপরীত প্রতিক্রিয়া দিবে। ঠিক আছে, সমান সমান দিবে আর না হলে বিপরীত দিবে। বিপরীত মানে হচ্ছে এখানে ধরো এফ বল প্রয়োগ করা হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু আর এফ বল থাকবে না, এটা হচ্ছে মাইনাস এফ। কারণ কি ভাইয়া, কারণ হচ্ছে এখানে বিপরীত। ঠিক আছে, কারণ কি, এখানে হচ্ছে বিপরীত। কারণ কি বলো, এখানে হচ্ছে বিপরীত। বুঝলা কি এখানে মাইনাস কেন হলো, কারণ আমি মানে বল প্রয়োগ করতেছি, সেও আমাকে বল প্রয়োগ করতেছে, তাহলে সে আমাকে বিপরীত ভাবে বল প্রয়োগ করতেছে না। বিপরীত মানে হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, নেগেটিভ বল সে আমাকে প্রয়োগ করতেছে। তাহলে এটা এই ক্ষেত্রে কি আসবে বলো তো, এক্ষেত্রে আসবে হচ্ছে, আমরা লিখি এফ ইকাল টু মাইনাস এফ। ঠিক আছে, এফ ইকাল টু মাইনাস এফ। এফ সমান কি বলো, এফ সমান কি, এফ সমান আমরা কি জানি, ফাদার সমান মাদার না, তাহলে m1, হ্যাঁ a1। ঠিক আছে, m1 a1 মাইনাস m2 a2 মাইনাস m2 a2। ঠিক আছে, এখন দেখো আমরা সূত্রে ফেলি, আমরা ত্বরণের সূত্র কি জানি, b মাইনাস u বাই t। ঠিক আছে, এটাও ক্ষেত্রেও তাই, v মাইনাস u বাই t। ওকে, আচ্ছা এটা জানি। তারপরে দেখো এটা, এখন এটাতে গুণ করে দিই, m1 v1 মাইনাস m1 u, আচ্ছা মাইনাস m2 v মাইনাস m2 u। ওকে, প্লাস হবে, এখানে মাইনাস হবে না কারণ এর আগে তো মাইনাস আছে। আচ্ছা ওকে, তাহলে এটা আমরা পেলাম। দেখছো ভাইয়া আপুরা, তোমরা কি দেখতে পাইছো, এটা আমরা পেয়েছি। আচ্ছা এখন কি করব বলো তো, এখন আমরা দেখো 1 1 2 2 2 2 দিতে হবে, বুঝছো, 1 2 1 2। ওকে, আচ্ছা এখন ইউ গুলো এক সাইডে নিব, ভি গুলো এক সাইডে নিব। তাহলে এক সাইডে নিলে কি হয় দেখো তো, m1 u1 প্লাস m2 u2। ওকে, তাহলে m1 v1 প্লাস m2 v2, এটা হচ্ছে আমাদের সূত্র। গতিশীল বস্তু যাচ্ছে, তাদের আদিবেগ এবং পরবর্তী বেগ একই কিনা। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু এই ইকুয়েশনটা আমাদের লাগতে পারে। আমাদের দেখা যাচ্ছে এই দুইটা একসাথে লাগবে না, এটা লাগতে পারে প্রথমটা বের করতে, পরেরটা বের করতে আবার এটা লাগতে পারে। ঠিক আছে, আচ্ছা।